চলো স্টার্ট করে দিলাম, আর কেউ আসবে না। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। আজকে আগের দিনকে তোমাদের লাস্টে অনলাইন মিডিয়া পড়াতে পড়াতে নেটটা প্রবলেম। হ্যাঁ, লাস্টে অনলাইন মিডিয়া পড়াতে পড়াতে নেটটা কমপ্লেন করছিল, ওই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। তো আমি আশা করি বুঝতেই দিয়েছি ইন্টারনেট অ্যাডভার্টাইজিং এ কোনো সমস্যা হয়নি। আগের দিন তোমাদের পড়িয়েছিলাম প্রিন্ট অ্যাডের টাইপস,
ইলেকট্রনিক মিডিয়া, রেডিও অ্যাড, টেলিভিশন অ্যাড আর ইন্টারনেট অ্যাড। আজকে একটা কনসেপ্ট পড়াবো অ্যাডভার্টাইজিং, সেটা হচ্ছে প্রোডাক্ট পজিশনিং। লিখে রাখতে পারো হাতের কাছে পেন বা পেন্সিল থাকলে, পজিশনিং, POSITIONING, পজিশনিং, বা আমি নোটসও দেবো, মনে রাখো। হোয়াট ইজ প্রোডাক্ট পজিশনিং? পজিশনিং মানে কি? বাংলায় পজিশনিং এর অর্থ হলো অবস্থান, বা কোন পজিশনটা সে দখল, কোন অবস্থানটা সে, কোন জায়গাটা সে দখল করে আছে। তো যে কোনো ব্র্যান্ড, যে কোনো সার্ভিস, এই সব কিছুর একটা পজিশন থাকে। এই পজিশনটা কারা ক্রিয়েট করে? এই পজিশনটা আমরা ক্রিয়েট করি, অর্থাৎ কনজিউমাররা ক্রিয়েট করে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, পজিশনিংটা কারা ক্রিয়েট করে? পজিশনিংটা ক্রিয়েট করে যারা প্রোডাক্টটা ব্যবহার করছে, আমরা যারা কনজিউমাররা। আমরা কি করি? আমরা অনেক রকম প্রোডাক্ট ব্যবহার করি। সেই প্রোডাক্টগুলো ব্যবহার করতে করতে তার কি করব বলে, তো রোজকার সমস্যা, কথা কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছ? হ্যালো? যাই হোক, আমি খুব শর্টে বলে দিচ্ছি, তো এই পজিশনটা কারা ক্রিয়েট করে? আমরা আমরা অঢেল নানা রকম প্রোডাক্ট ব্যবহার করি। প্রত্যেকটা প্রোডাক্টের ব্যবহার অনুযায়ী আমরা আমাদের মনে সেই প্রোডাক্টটার একটা পজিশন ক্রিয়েট করে রাখি। যেমন ধরো, আমি দুটো গাড়ি বলছি, ধরো টাটা ন্যানো গাড়ি, ঠিক আছে? এটা শুনলে আমাদের কি মনে হয়? এটা শুনলে আমাদের কি মনে হয়? টাটা ন্যানো গাড়ি শুনলে মনে হয় ছোট গাড়ি, কম দামি গাড়ি, মধ্যবিত্ত লোকেরা এই গাড়িটাকে অ্যাফোর্ড করতে পারবে বা কিনতে পারবে। কিন্তু টাটারই যদি আমি কোনো বিলাসবহুল গাড়ি মনে করি, নেক্সা বা টাটা ইন্ডিগো, এই গাড়িগুলো শুনলে কি মনে হবে? না, এগুলো বিলাসবহুল গাড়ি, এগুলো দাম অনেক বেশি, এগুলো সাধারণ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। তো দেখো, একই কোম্পানির দুটো গাড়ি, দুটোর পজিশন কিন্তু আমার মনে আলাদা। একটা কম দামি গাড়ি, মধ্যবিত্তরা সেটাকে অ্যাফোর্ড করতে পারবে, আর একটা হচ্ছে বিলাসবহুল গাড়ি, সাধারণ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। তো দুটো গাড়ি দু রকম পজিশন ক্রিয়েট করেছে। এছাড়া আরো অনেক রকম আছে, যেমন ধরো ডাব সাবান। ডাব সাবান আমাদের শুনলেই কি মনে হয়? ডাব সাবানটা দামি সাবান, ডাব সাবানটা মাখলে আলাদা সাবানের থেকে ডাবে ক্ষারটা কম, ময়শ্চারাইজিং এর পরিমাণটা বেশি। অন্যান্য সাবান মাখলে কি হয়? গায়ে খসখসে ব্যাপারটা থাকে, ক্ষার থাকে। তো এই যে একই হিন্দুস্তান লিভারের হয়তো প্রচুর সাবান রয়েছে, তো ডাবও হিন্দুস্তান লিভারের সাবান। তো দুটো সাবানের মধ্যে কিন্তু আমার মনেই আমি একটা পজিশন ক্রিয়েট করে রেখেছি। তো যে কোনো প্রোডাক্ট তার ব্যবহার অনুযায়ী সে মার্কেটে একটা প্রোডাক্ট পজিশন ক্রিয়েট করে রাখে। আমি যখন কোনো প্রোডাক্ট কিনতে যাব, তখন ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনের লেখাগুলো পড়ে 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 সেটাকে কম্পেয়ার করা, হ্যাঁ, এটার কত দাম, ওটার কত দাম,
এটাতে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, ওটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, এটাতে আমি কি কি বেনিফিট পাবো, ওটাতে আমি কি কি বেনিফিট পাবো। এইভাবে কিন্তু আমার কিছু করার নেই গো, শোনা যাচ্ছে না, আমি তো ইন্টারনেট এক্সপার্ট নই। আমি চারদিকে ইয়ে করে দেখেছি, আমার বাড়ির কোথাও একই প্রবলেম হচ্ছে। তোমরা যতটা পারো শোনো, আদারওয়াইজ নোট নোট দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, নোটটা ভালো করে পড়ো। এটা আমি কিছু করার নেই, এটা আমার পক্ষে, আমি কি আর নেটওয়ার্ক দিয়ে ঠিক করতে পারবো না। তো যে কোনো প্রোডাক্ট আমরা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে ওরকম ভ্যারি করে করে কিনতে পারবো না। তো যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আমার মনে একটা পজিশন ক্রিয়েট করা থাকে, যেই প্রোডাক্টটা আমি এই সময় কিনবো, এই প্রোডাক্টটা আমি এখানে কিনবো। ধরো কোনো বাড়িতে 2 রকম ডিটারজেন্ট পাউডার ইউজ, সেটা আমরা কিভাবে করি, প্রাইস অ্যাপ্রোচ দিয়ে করি। কোন একটা কম দামি, যেটা কম দামি একটা ডিটারজেন্ট পাউডার কিনলাম, আর একটা বেশি দামি ডিটারজেন্ট পাউডার কিনলাম, আমার মনের মধ্যে কি পজিশন ক্রিয়েট করলো না, সার্ফ এক্সেল হচ্ছে দামি ডিটারজেন্ট পাউডার, সেটা আমি ভালো জামা কাপড় কাচার ক্ষেত্রে ইউজ করব। আর সানলাইট, এই ধরনের নিউজ, এগুলো এগুলো হচ্ছে কম দামি ডিটারজেন্ট পাউডার, এগুলো আমি নর্মাল জামা কাপড় কাচার জন্য ইউজ করি। তো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কোনো একটা গুণাগুণ দিয়ে আমরা তার পজিশনটা আমার মাথার মধ্যে ক্রিয়েট করে রাখি। তো দ্যাট ইজ প্রোডাক্ট পজিশনিং। এখানে নানা রকম অ্যাপ্রোচ দেওয়া রয়েছে, যেগুলো দিয়ে তুমি একটা প্রোডাক্টের পজিশন ক্রিয়েট করবে। যেমন বলছে যে কিছু কিছু প্রোডাক্ট কিভাবে পজিশন ক্রিয়েট করে, তার কোয়ালিটি দিয়ে, তোমায় কতটা বেনিফিট পাচ্ছ তাই দিয়ে। তুমি সেক্ষেত্রে কস্ট তাকে মাথায় রাখবে। ধরো বিএমডাব্লিউ গাড়ি, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে গাড়িটা ভালো, যতই টাকা, যতই এটা কস্ট, যতই এটা হাই প্রাইস হোক না কেন, আমি যদি কিনে যাই তো আমি জিতে যাবো, এর থেকে ভালো কিছু হয় না। তো এই যে মাথার মধ্যে একটা পজিশনে বিএমডাব্লিউ একটা অন্যরকম ব্যাপার। তো বিএমডাব্লিউ, তো এই যে একটা পজিশন ক্রিয়েট করা, ভাই এই গাড়ির বাইরে আর কোনো কিছু হতে পারে না, একটা কোয়ালিটি। এখানে আমার কস্ট, আমি ভাববো না যে বিএমডাব্লিউ কোম্পানি এটার দামটা বেশি নিচ্ছে বা বিএমডাব্লিউ আমাকে ঠকাচ্ছে, এগুলো আমার মাথাতেই আসবে না। কারণ বিএমডাব্লিউ একটা মার্কেট ব্র্যান্ড তৈরি করে রেখেছে, যত দামি হোক জিনিসটা ভালো, এটার বাইরে, এর বাইরে ভালো কিছু হতে পারে না, এটা যদি আমি কিনে যাই আমি জিতে যাব। তো এই যে কাস্টমার বেনিফিট বা প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স। আরো কি বলছে, প্রাইস। অনেক সময় কি হয়, ভাই এত কম দামে এই জিনিস আমি পাবো না। ধরো রেডমি ফোন, অনেকেই দেখবে বলে যে রেডমি যে ফিচার্স দিচ্ছে, এত কম দামে এই ফিচার্স অন্য ফোন দিতে পারবে না। এখানে রেডমি কিন্তু নিজের প্রাইসটাকে ধরে রেখেছে, প্রাইস ট্যাগটাকে, টাকা, ঠিক আছে, কম কম দাম, তোমার লাভ বেশি। যে অনেক অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আমাকে প্রাইসটাকে হাইলাইট করি, ভাই এত কম দামে তুমি এই জিনিসটা পাচ্ছ। তো কোয়ালিটি সেখানে যাই হোক না কেন, কোয়ালিটি যাই হোক না কেন, আমি যখন দোকানে যাব তখন আমার মনে হবে ভাই যাই হোক না কেন এত কম দামে তো আমি পাচ্ছি, আমি কিনে নিই। তোমাদেরই হবে, কোনো মার্কেটে গিয়ে ওই জিনিসটার কম দাম, সেটার কোয়ালিটি কি, সেটা আমি কিনে ইউজ করে কি মনে হচ্ছে, এগুলো অতটা মাথায় তোমরা চিন্তা ভাবনা করো না, ভাই ওটা দামটা কম, ওই জিনিসটার দাম কম, ওইটা আমি কিনে নিই। তো এই যে প্রাইস দিয়ে তোমার মাথার মধ্যে একটা পজিশন ক্রিয়েট করে রেখেছে, ভাই দাম, এত দাম কমে তুমি এই জিনিসটা পাচ্ছ, এটা একটা হয়। আরো বলছে যে ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্রোচ। তুমি ম্যাগি 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 ইউজ আর অ্যাপ্লিকেশন অ্যাপ্রোচ দিয়েই কিন্তু মার্কেটে জায়গাটা করেছিল। ওটা 2 মিনিটে
তুমি একটা নুডলস তৈরি করে ফেলতে পারছো। আমি বাজার থেকে একটা কিনে নিয়ে এলাম, শুধু ইজি টু মেক, গরম জল করলাম, দিলাম, ফোটালাম, হয়ে গেল। টেস্ট ভালো, খেতে ভালো। এই যে ইউজ, এত সোজা ইউজ, আমি যে ইউজ করছি সেটা এত সোজা, অ্যাপ্লিকেশন করাটা এত সহজ। এই ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্রোচ দিয়ে ম্যাগি কিন্তু তার মার্কেটটা ক্রিয়েট করেছিল। তো আমি যখনই ইনস্ট্যান্ট নুডলসের কথা ভাবি, যতই মার্কেটে ওই টপ রেমেন আসুক না কেন, ম্যাগি কিন্তু ম্যাগি মার্কেটে এসেছিল 2 মিনিটে নুডলস তৈরি করে নেওয়া যায়। এই যে ম্যাগির পজিশনিং, এই ম্যাগির পজিশনিংটা কিন্তু কেউ আজ পর্যন্ত কাটতে পারেনি। কিছুদিন আগে ম্যাগিকে নিয়ে একটা সমস্যা হয়েছিল, বা ম্যাগি নিয়ে একটা ক্রাইসিস হয়েছিল ঠিকই, কিন্তু আবার সেটা কাটিয়ে ওঠে ম্যাগি আবার আগে নিজের জায়গায় চলে এসেছে। একটা হচ্ছে প্রোডাক্ট ক্লাস, সেটা আমি বললাম বিএমডব্লিউ বা রেমন্ড, এগুলো কি একটা ক্লাসকে, তোমার সবসময় একটা ক্লাসি ব্যাপার থাকে। অনেকে দেখবি কিছু কেনার সময়, কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে একটা ক্লাস ব্যাপারটা ভ্যারি করে। যে চলো টাইটান ঘড়ি যখন বলছি তখন টাইটানের ব্র্যান্ডটা দেখাবো, প্রচুর মার্কেটে ঘড়ি আছে, টাইটানটা দেখাবো, টাইটান ব্রাভা, ঠিক আছে, ব্র্যান্ড ব্র্যান্ড। ওই দামে হয়তো তোমার 3টে ঘড়ি হয়ে যেত, কিন্তু তুমি কিনছি যখন তখন টাইটান কিনবো যখন, তারপর তোমার মনে হবে যে সুট রেঞ্জ কিনবো যখন রেমন্ডস কিনবো। ততই সিয়াজি থাক, মায়ানমার থাক, যাই থাক না কেন, সুট লেন মানে আমি রেমন্ডস কিনবো, রেমন্ডস বা গয়না কিনবো পিসি চন্দ্র থেকে, হয়তো দামটা বেশি পড়ে, কিন্তু তোমার একটা ব্র্যান্ড ভ্যালু, এই লোকে বলবো এই যা পড়েছে দেখো পিসি চন্দ্র থেকে পড়েছে, বা গায়ে যেটা দিয়েছি সেটা রেমন্ডস এর কালেকশন, বা যেটা ঘড়িটা পড়েছি টাইটানের, এটা ক্লাসকে ক্লাস, তোমার সেখানে দামটা ভ্যারি করবে না, বা অন্য কোনো কিছু তোমার মাথায় আসবে না, তোমার এখানে ক্লাস, একটা চিরাচরিত একটা ট্র্যাডিশন, তো ক্লাসকে অ্যাপ্রোচ করছি, একটা ক্লাসি ব্যাপার। তো এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটে, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট মার্কেটে কোনো না কোনো বৈশিষ্ট্য দিয়ে তার একটা পজিশন ক্রিয়েট করে। আর কোথায় পজিশন ক্রিয়েট করে? কনজিউমারের মনে, এবং সেইভাবেই তারা মার্কেটে টিকে থাকে। তো নোটসটা দেবো, তোমরা পড়ে নিও, ঠিক আছে? আর বেশিক্ষণ টানছি না, কারণ অর্ধেক শোনা যায় না, শুনতে পারো না। তোমরা কারোর কোনো প্রশ্ন আছে, বুঝতে অসুবিধা আছে, হোয়াট ইজ পজিশনিং, ব্র্যান্ড পজিশনিং? যদি প্রশ্ন থাকে তো করো, আদারওয়াইজ রোল নাম্বারগুলো লিখে দাও, রোল নাম্বারগুলো লিখে দাও। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা?
তোমরা রোল নাম্বারগুলো দিয়ে দাও চ্যাট বক্সে। হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? রোল নাম্বারসগুলো দিয়ে দাও। তোমরা রোল নাম্বারগুলো দিয়ে দাও চ্যাট বক্সে। হ্যালো, রোল নাম্বারগুলো দিয়ে দাও চ্যাট বক্সে। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? রোল নাম্বারগুলো লিখে দাও। হ্যাঁ হ্যাঁ, লিখে দাও। এখানে কিছুই আসছে না, এত প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। ওকে।
কালকে যে তুলসী পাতার জলটা দিলে আমাকে, কালকে না পরশু, কিভাবে করেছিলে? হ্যাঁ, কি করে করেছিলে? করিনি তো। হ্যাঁ? ওই যে একটু ওষুধ ছিল। ওইটা দিয়ে জলের মধ্যে তেল ঢেলে দিয়েছি, এটা ঝাঁঝ হলো কি করে?